নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পুষ্পা ঝরে গেল বা পুষ্পার সমস্ত পাপড়ি শেষ পর্যন্ত ঝরে গেল। পুষ্পা ঘোষণা করলেন, জাহাঙ্গীর খান ফলতার স্বঘোষিত বাদশাহ ঘোষণা করলেন যে আমি ফলতার উন্নয়নের জন্য আর প্রতিদ্বন্দ্বিতায় থাকছি না। কি এমন হলো? 21 তারিখ নির্বাচন, তার আগে 19 তারিখ শুভেন্দু অধিকারী যখন মেগা প্রায় 25 কিলোমিটারের রোড শো করছেন, তখন শেষ পর্যন্ত শাহেনশাহ স্বঘোষিত বাদশাহ জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ হস্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এন্টায়ার দক্ষিণ 24 পরগনা বা একটা নির্দিষ্ট অঞ্চলে যিনি তোলাবাজিটা করতেন, নেতৃত্ব দিতেন, একটি পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ পদটা পেয়েছিলেন, যেখান থেকে বিভিন্নভাবে টাকা রোজগার করতেন, কাঁচা টাকা, ঠিকাদাররা আন্দোলনে নেমে গেছেন, সেইখান থেকে দাঁড়িয়ে সেই জাহাঙ্গীর শেষ পর্যন্ত কম্পিটিশনে দৌড় থেকে পালালেন। এটা অনেক রকম ব্যাখ্যা হচ্ছে। আমি একটা নির্দিষ্ট তথ্য পেয়েছি বলে যুক্তিসঙ্গতভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করছি। দেখুন, জাহাঙ্গীর খান তার কথায় গাছের পাতা নড়তো, তার কথায় পুকুরের জল নড়তো, তার কথায় মানুষ ঘুম থেকে উঠতেন, তার কথায় মানুষ ঘুমোতে যেতেন, তার কথায় জমি বাড়ি সমস্ত বিক্রি করে দিয়ে মানুষ পালিয়ে যেতেন। সেরকম একটা টেরার সিচুয়েশন তৈরি করে রেখেছিলেন। বছরের পর বছর সেখানে ভোট করতে দেওয়া হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট যখন পরিচালনা করা হতো, একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হতো যে কোনো ভোট কেন্দ্রে যেন কাউকে না দেখা যায়, কেউ যদি যান তার ভোটটা অন্য কেউ দিয়ে দিতেন। এভাবেই চলছিল বেশ ফলতা। সেই ফলতায় যখন এতে নির্বাচন হলো, দ্বিতীয় দফায় নির্বাচন হলো, সেই দ্বিতীয় দফার নির্বাচনের সময় প্রচুর অভিযোগ উঠল যে বিভিন্ন সেলোটেপ মেরে দেওয়া, বিভিন্ন আতর লাগিয়ে দেওয়া, যেটা তৃণমূলের প্রার্থীর জাহাঙ্গীর খান ছাড়া বিজেপির প্রার্থীর ওপরে ইভিএম বাক্সে সেলোটেপ মেরে দেওয়া, আর বিভিন্ন যারা অন্যান্য প্রার্থী ছিলেন তাদের ওখানে আতর লাগিয়ে দেওয়া, বাইরে এলে হাতটা শোকা যে যদি জাহাঙ্গীর খানকে না ভোট দিয়ে অন্য কোনো প্রার্থীকে ভোট দেওয়া হয়ে থাকে তাহলে গন্ধ শুকে বোঝা যেত ইনি সিপিএমের ভোটার বা ইনি কংগ্রেসের ভোটার বা ইনি আইএসএফের ভোটার। ফলত সেই ব্যবস্থা করে তুলছেন। বিস্তর অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশন সুব্রত গুপ্তকে ঠিক পরের দিনই পাঠিয়ে দিয়েছেন, সম্ভবত 29 তারিখের পরই 30 তারিখ পাঠিয়ে দিয়েছিলেন। তাঁর রিপোর্ট জমা পড়ে গিয়েছিল দিল্লি জাতীয় নির্বাচন কমিশনে এবং একাধিক বুথে এই অভিযোগ। ফলত নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এন্টার ফলতার নির্বাচন বাতিল করেন না। উপনির্বাচনে বলেন যে সেই ভোট পরিগণিত হবে না, এই ভোটটা পুনরায় হবে, সেটা আবার 21 তারিখ হবে। অর্থাৎ আজকে যখন প্রতিবেদন পেশ করছি তার পরের দিন নতুন করে ভোট হবে প্রত্যেকটি পুরো ফলতা কেন্দ্রে। ফলত স্বাভাবিকভাবে তার মধ্যে পট পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তনের সরকার এসে গেছে, মুখ্যমন্ত্রীর নাম বদলে গেছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছেন শুভেন্দু অধিকারী। ফলত তার নজর ছিল পুরো বিষয়টা। গত কয়েকদিন আগে ফলতার যখন নির্বাচনী প্রচার আসে তার আগে তিনি ওই বিধাননগরের বিজেপি পার্টি অফিসে একটা ক্লোজ ডোর মিটিং করেন, কিভাবে প্রচার সংগঠিত হবে। তারপর শুভেন্দু অধিকারী একটা মেগা মিটিং করেন ফলতার মাটিতে এবং তারপর আমরা দেখি যে শ্রমিক লাহিড়ী তিনি ওখানে একটা বড় মিটিং করেন এবং তারপর শুভেন্দু অধিকারী বলে আসেন ফলতার দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন, আর জাহাঙ্গীর খানের বিষয়টা আমি বুঝে নেব। তার মধ্যে জাহাঙ্গীর খানের যিনি মূল তোলাবাজ অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে সরকার গ্রেফতার করে নেয়, পুলিশ গ্রেফতার করে নেয়। আর তারপর 21 তারিখের আগে 19 তারিখ আজকে প্রায় 25 কিলোমিটারের রোড শো ছিল ফলতার মাটিতে দাঁড়িয়ে। বিজেপি আদা জল খেয়ে নেমেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু আদা জল খেয়ে ওই ফলতাকে রক্ষা করার জন্য নামেনি। ফলতা তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে, তো ফলত আমি লক্ষ্য করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের হাতে বিস্তর সময় থাকা সত্ত্বেও ফলতায় কিন্তু কোনো নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন না গত কয়েকদিনে। এখানেই কিন্তু সিমটম লুকিয়েছিল। আমি যা অনুসন্ধান করছিলাম তার নির্যাসটা আপনাদের কাছে বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অঙ্ক কষেছেন যে এই ফলতায় তো জাহাঙ্গীর খান হারবেন, দেওয়ালে লিখন স্পষ্ট। কারণ বছরের পর বছর যারা ভোট দিতে পারেন না এবার সুযোগ পেয়ে তারা ভোট দেবেন, প্রতিবাদে ভোট দেবেন। সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে, ফলতায় ব্যাপক মার্জিনে বিজেপি প্রার্থী জিতবেন। শুভেন্দু অধিকারী ঘোষণাই করে দিয়ে এসেছিলেন আমাদের চেষ্টা হোক যাতে আমরা 1 লক্ষ মার্জিনে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারি। এখন প্রশ্নটা যে 1 লক্ষ বা 80,000 যে মার্জিনেই তৃণমূল কংগ্রেসকে বিজেপি হারাক না কেন, তাহলে তো প্রশ্নটা এখানেই উঠে যেত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে ভোটটা করেছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মার্জিন, যে 2024 লোকসভা নির্বাচনের মার্জিন বা 2019 যে লোকসভা মার্জিন ফলতাতে এই জাহাঙ্গীরের গুন্ডা বাহিনী দিত, তাহলে তো স্বাভাবিকভাবে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষ আলোচনা করতেন যে প্রকৃত নির্বাচন হলে তাহলে মানুষের ভোটের রিফ্লেকশনটা এই হবে, আর আদতে ভোটটা না দিতে দিলে 2019 বা 2024 অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মার্জিনে জিতেছেন সেটাই হবে। তো চোখে আঙুল দিয়ে স্পষ্ট হয়ে যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে জালিয়াতি করেন এই জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, সেলিমদের দিয়ে। ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে রিস্কটা নিলেন না।
দেখুন, আমি একটা কথা বলি যে এই পুষ্পার এই ঘোষণার পর অন্যরকম একটা ন্যারেটিভ বিল্ড আপ হচ্ছে। শুনলাম তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মিটিংয়ে সেখানে সন্দীপন সাহা নির্বাচিত বিধায়ক এন্টালির হাওড়ার একটি কেন্দ্রের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই জাহাঙ্গীরের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তবে তো উইথড্র করতে পারতেন, কী করে উইথড্র করলেন, এইভাবে এসব আলোচনা টোনা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিটিংয়ে ছিলেন, সেখানে বলেছেন যে আমাদের জেলা নেতৃত্বকে বলা হয়েছে জাহাঙ্গীরের সঙ্গে কথা বলতে। আমি আপনাদের একটা কথা বলি, জাহাঙ্গীর ডিরেক্ট অভিষেকের সঙ্গে কথা বলে ভায়া সুমিত। আমি এটা বহু সোর্সেই কনফার্ম নিউজ আপনাদের কাছে দিচ্ছি। তাহলে সেই জাহাঙ্গীর অভিষেকের সঙ্গে না কথা বলে নমিনেশন উইথড্র করছেন। নমিনেশন উইথড্র করা নয়, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না, অর্থাৎ হারলে আমি বলতে পারবো আমি তো প্রতিদ্বন্দ্বিতা করিনি, সেই জন্য বিজেপি প্রার্থী এত ভোটে জিতেছেন, এটা বলার একটা জায়গা হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমার নিজের খুব স্পষ্টত মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোয়ার্টার থেকেই নির্দেশ গেছে যে জাহাঙ্গীর তুই সরে যা এই নির্বাচনে, তুই শেষ মুহূর্তে বল আমি আর নির্বাচনে লড়ছি না। দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি। তার কারণ তা নাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এর 7 লাখ ভোটে জেতার মার্জিনটা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়ে যাবে, কারণ সেই 7 লাখের মধ্যে তো ফলতার একটা বড় কন্ট্রিবিউশন আছে। ফলত স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেকই পুষ্পা ঝুঁকে গেলেন, এবং এটা ভাবার কোনো কারণ নেই যে জাহাঙ্গীর তিনি নিজে থেকে ঝুঁকেছেন। এটা ওই ক্যামেক স্ট্রিটের অফিসের নির্দেশ মোতাবেকই তিনি ঝুঁকে গেছেন যে না ঠিক আছে আমি কন্টেস্ট করব না। তাহলে অন্তত এটা বলার সুযোগ থাকবে যে আমি কন্টেস্ট করিনি তাই ওরা এত মার্জিনে জিতলো। আর এখন যদি কন্টেস্ট করে এত মার্জিনে জিতেন তাহলে প্রশ্নটা যতটা জাহাঙ্গীরকে নিয়ে হতো, ঠিক একইভাবে 2019 বা 2024-এর লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিনটা নিয়ে প্রশ্ন তোলা সহজ হয়ে যেত। আরেকটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট, কুণাল ঘোষ এটা নিয়ে বলতে গিয়ে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন আচ্ছা পুষ্পা এরমভাবে সরে গেল কেন, বলেছেন পুষ্পা সে চাপে সরলো কিনা সেটা জানতে হবে, ওটা মনে রাখতে হবে ডায়মন্ড হারবার মডেল, ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন। অর্থাৎ প্রকারান্তরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠেসটা এই সুযোগে কুণাল দিয়ে দিলেন। আমি বলছি কুণাল ঘোষ বড় বিচিত্র ক্যারেক্টার, সুযোগ পেলেই কিন্তু ঠেসটা দিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনে পেছনে সবথেকে বেশি খুশি যদি বিজেপি বা সিপিএমও হয়ে থাকে, তার থেকেও বেশি খুশি হচ্ছেন কিন্তু কুণাল ঘোষ। তার কারণ তিনি রিভেঞ্জটা নিচ্ছেন, তিনি নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, যে মমতা অভিষেক তাকে দল থেকে বার করে রেখে দিয়েছেন 3.5 বছর। ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে পুষ্পার ঝুঁকে যাওয়ার পেছনের কারণ কিন্তু আবারও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ পাঠিয়েছেন। যদি নির্দেশ না পাঠাতেন তাহলে তো মানে এই জাহাঙ্গীর নিজে থেকে যদি এই ডিসিশনটা নিতেন তাহলে তো তার আগে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা র্যালি রোড শো তো ওই ফলতার মাটিতে হতে পারতো। কেন, ফলতার তো ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন না কেন মিটিং করতে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা রোড শো করতে পারলেন না কেন, করলেন না কেন? আসলে দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। যখনই পরিবর্তনের সরকার হয়েছেন তখন অভিষেক বুঝেছেন যে এবার ফলতায় যে নির্বাচন হবে প্রকৃত মানুষ ভোট দিলে তাহলে আমার ওই 7 লাখ ভোটে যে তার মার্জিনটা নিয়ে লোকে এবার প্রশ্ন করবে, সংবাদ মাধ্যমে আলোচনা হবে। তার থেকে বরঞ্চ জাহাঙ্গীরকে বলি জাহাঙ্গীর তুই বসে যা, তাহলে আমার নির্বাচনটা নিয়ে আলোচনা হবে না। বাইরে এখন ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে, ওটা জাহাঙ্গীরের ব্যক্তিগত বিষয় না, জাহাঙ্গীরের ব্যক্তিগত বিষয় নয়। আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাহাঙ্গীরের পাশে গিয়ে দাঁড়িয়ে মিটিং করতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে রোড শো করতেন, তাহলে জাহাঙ্গীর আজকে এই কথাটা বলতো না। এটা বলার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। জাহাঙ্গীর বুঝেছেন, মমতাও এলেন না, অভিষেকও এলেন না, আর আমাকে আগে থেকে বলে দেওয়া হয়েছে তুই শেষ দিনে বলবি তুই আর লড়াইয়ে নেই। সেই প্লটটাই হলো। এই প্লটটা নিয়ে সকল মিডিয়া আলোচনা করছে না, কিন্তু আমি বলছি পুষ্পার ঝুঁকে যাওয়ার পেছনের কারণ বা পুষ্পার ঝরে যাওয়ার পেছনের কারণ কিন্তু বাস্তবে এটাই।